إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا سمعنا قرآنا عجبا قال النبي صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم আজকের এই মহতীয় অনুষ্ঠানে মহামান্য সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কেরাম ও আমার সুযোগ্য বিচারক মণ্ডলী ও স্নেহের ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা। তারপরে আপনাদের কাছে আমার দোয়ার আবেদন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমার আজকের বক্তব্যের বিষয় হলো কোরআনের মর্যাদা। সম্মানীয় উপস্থিতি, কোরআনুল কারীম হলো একমাত্র জীবন বিধান, সৃষ্টিকর্তার বাণী ও অলৌকিক গ্রন্থ। কোরআন এমন একটি কিতাব যার প্রত্যেকটি কথা নির্ভরযোগ্য এবং অতি সত্য। তাই মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই কোরআন মানুষের কোনো বানানো কিতাব বা পুস্তক নয়, বরং তিনি অবতীর্ণ করেছেন, যিনি বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন এবং পরিচালনা করে থাকেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের কারণের ভিতরে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা এই কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনের শব্দগুচ্ছ এক বিস্ময়কর, বিশ্বের সমস্ত আরবি সাহিত্যিক মিলেও কোরআনের মতো একটা বাক্য তৈরি করতে পারেনি, আর কাল কিয়ামত পর্যন্ত পারবেও না। প্রিয় বন্ধুগণ, এই সেই কোরআন যে সমস্ত পৃথিবীর মানুষের জন্য সর্বদা হিদায়াত এবং রহমত। এই সেই কোরআন যে রাসূলের রিসালাতকে সম্মানিত করেছিল। এই সেই কোরআন যে মুর্দা দিলগুলোকে তাজা করেছিল। হ্যাঁ, এই সেই কোরআন যার ওসিলায় জিন ও শয়তানের আসমানে যাওয়া বন্ধ হয়েছিল। এই সেই কোরআন যার দ্বারা হাকিকি বন্ধু অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের খুশি হাসিল করা যায়। এই সেই কোরআন যে সত্যতা এবং আমানতদারির সবক দেয়। এই সেই কোরআন যার ওসিলায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান নসিব হয়েছিল। এই সেই কোরআন যার হেফাজতের ওয়াদা খুদ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। প্রিয় হযরত, আজ এই ফিতনা ফাসাদের সময় কোরআন পাককে হিফজ করাকে বেকার মনে করা হয়, কোরআনের শব্দগুলিকে রুটারুটি করা এবং মুখস্থ করাকে পাগলামি করা হয়। তার সাথে এটা বলা হয় কোরআনের শব্দগুলি রুটারুটি করা এবং গুনাহ বুঝে পড়া কোনো ফায়দা বাড়ার নেই। আফসোস, আফসোস, আমরা মুসলমান হয়ে কোরআনের ব্যাপারে এমন ধারণা রেখে থাকি। প্রিয় বন্ধুগণ, কোরআন শরীফ এমন একটি কিতাব যার মধ্যে সর্ববিষয়ের সমাধান রয়েছে। সুতরাং এই কোরআনের শিক্ষা যারা অর্জন করবে বা করে তারাই হলো সর্বসেরা। সম্মানীয় উপস্থিতি, কোরআনুল কারীমের একটি অক্ষর পড়লে 10টি করে নেকি পাওয়া যায়। কিয়ামতের দিন হাফেজে কোরআনকে বলা হবে, তোমরা কোরআন পড়তে থাকো আর জান্নাতের সিঁড়িতে চড়তে থাকো। যেখানে তোমাদের পড়া শেষ সেখানেই তোমাদের ঠিকানা। পক্ষান্তরে যারা কোরআন জানে না, তাদের অন্তর বিরাট ঘরের মতো, যেটি শয়তান ও হিংস্র প্রকারম করে আড্ডা হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, কোরআন শরীফ এমন অপরিসীম কল্যাণ এবং সৌভাগ্যের পরিচয় যে মহান আল্লাহর প্রদত্ত রূহ জীবন পরিচালনার সোপান। যে আরব কুত্তকে প্রাচীন কাল থেকে পিছিয়ে পড়া বা অনুন্নত বলে সম্বোধন করা হতো। দুনিয়া যাদের নিকৃষ্ট ও হীন বলে জানতো, কেউ তাদেরকে উটের গোবর নিয়ে খেলনে বলা ভাবতো, কেউ তাদেরকে অকাট্য মূর্খ উপাধি দিত। কিন্তু যখন কোরআন এলো, যাদেরকে অকাট্য মূর্খ উপাধি দিত, যাদেরকে মক্কার নির্বোধ বলতো, তারাই সাহাবা নামের আখ্যায়িত হলেন। যাদের একরাশ ঘৃণ্য নিয়ে উল্লেখ করা হলো, তাদের রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর সম্মান মিলে গেল। যাকে মূর্খতার যুগ বলা হতো তার নাম খায়রুল কুরুন হলো। যে কওমকে দুর্বল অসহায় মনে করা হতো, তারা এমন ক্ষমতার অধিকারী হলো যে কায়সার ও কিসরার অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। বড় বড় রাজত্ব ও নেতৃত্বকে পাল্টে দিয়েছিল কোরআনে আহলে হওয়ার কারণে। সম্মানীয় উপস্থিতি, আজ আমরা যদি আমাদের অন্তরকে আলোকিত করতে চাই এবং সমাজের শান্তি করতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক করতে